অপারেশন সিঁদুর নিয়ে ঝামেলা তো আছে, এবার বিজেপির গোদের উপর বিস্ফোরার মতো ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে আসরে নামছেন বিরোধীরা। এদের মধ্যেই সংসদে বিহারের ভোটার সমীক্ষা নিয়ে আলোচনা করতে এবার মুখ খুলেছেন তারা। আর সেই হাওয়াকে আরো গরম করে বিস্ফোরণ ঘটালেন রাহুল গান্ধী। কমিশনের বিরুদ্ধে রীতিমতো ভোট চুরির অভিযোগ করলেন তিনি। শুক্রবার বিহারের 38টি জেলার 243টি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক দলগুলির হাতে সংশোধিত ভোটার তালিকার খসড়া তুলে দিয়েছে নির্বাচন কমিশন। লোকসভায় এসআইআর নিয়ে আলোচনা চেয়ে স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছে কংগ্রেস, ডিএমকে, তৃণমূল, এনসিপি, উদ্ধবপন্থী শিবসেনা, আরজেডি এবং আরএসপি। আর এই আবহেই বিস্ফোরক রাহুল গান্ধী। তিনি দাবি করেন ভোট চুরিতে জড়িত নির্বাচন কমিশন। শুক্রবার সংসদ চত্বরে দাঁড়িয়ে কমিশনের বিরুদ্ধে করা বিরোধীদের একটি স্বাধীন তদন্তের কথা বলেন রাহুল। বিরোধী দলনেতার দাবি, প্রমাণ রয়েছে যে নির্বাচন কমিশন ভোট চুরির দায়ে অভিযুক্ত। এমনকি কমিশনের অন্দরে যারা এই কাজ করছে, সে উচ্চপদস্থ হোক বা নিম্নপদস্থ, তাদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। लाइटली नहीं बोल रहा हूं, मैं 100% प्रूफ के साथ बोल रहा हूं, ठीक है। और आप सबको पता लग जाएगा जैसे ही हमने ये रिलीज किया, पूरे देश को पता लग जाएगा कि इलेक्शन कमीशन वोटर चोरी करा रहा है। किसके लिए करा रहा है? किसके लिए करा रहा है? बीजेपी के लिए करा रहा है। इलेक्शन कमीशन में जो भी ये काम कर रहे हैं, राइट फ्रॉम द टॉप टू द बॉटम, आप एक बात याद रखिए, आपको हम छोड़ेंगे नहीं। রাহুলকে পাল্টা তোপ দেখেছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রাহুল গান্ধীর নেতৃত্বের কোনো গ্রহণযোগ্যতা নেই। ইন্ডিজনদের গ্রহণযোগ্যতার ওইটুকুনি জায়গাতেই তারা ঐক্যবদ্ধ যে লোকসভা কিংবা রাজ্যসভার মধ্যে তারা সেখানে হট্টগোল করবেন, সেটা চলতে দেবেন না। রাহুলের ভোট চুরির অভিযোগ ভিত্তিহীন এবং দায়িত্ব জ্ঞানহীন বলে ব্যাখ্যা করেছে কমিশন। সব নির্বাচনী আধিকারিকদের এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার এসআইআর আঁচে সংসদের উভয় কক্ষে বিরোধীদের বিক্ষোভ এবং স্লোগানে ব্যাহত হয় সভা। লোকসভা এবং রাজ্যসভা আগামী সোমবার পর্যন্ত মুলতবি। কলকাতা টিভি।